এই তো খুবই মিজান সবাই এসে পড়ছে দাওয়াত করার জন্য। আসো ঘরে আসো। অনেকদিন পর হলো জানার লাগে যে খুকি এই আশের কথা কইতেছে এক একটা আসে বলে 7 কেজি 5 কেজি মাংস হইব। এটা পাকিস্তানি চিনা বুঝছো, এটা আমাদের দেশে চিনা না। হ্যাঁ কোনটা ওই যে পাশেরটা এটা এটা দে কোন কয়ে দিছে খুকি তোমাদের মধ্যে কি হয়েছে? তোমার দুই জ্বালা তো মনে হয় যে কম, আমার মনে হয় 4 মাসের মধ্যে মনে হয় একসাথে ভিডিও বানাইছিস না, 4 মাস হয়েছে মনে হয়। হ্যাঁ প্রায় তো আমার মনে হয় 4 মাস হয়েছে। হ্যাঁ তো যাই হোক, ওনাদের মাঝে কি হয়েছে ওইটা আমরা আজকে সমাধান করবো দুই ভাই মিললে। ওনার কি ভূতে আসছে না কি আছে দেই বাসায় নিয়ে এলে তারপর দেখা যাবো। মিজান গো তাড়াতাড়ি লো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তা ব্লগটি শুরু হয়েছে দুপুরবেলা, দেখতেছেন রান্নাঘরে। আসলে আজকের রান্নার আইটেমটা হয়েছে ভিন্নভাবে। তো কী রান্না করতেছে দেখেন, এদিকে হয়েছে কাজি পাতা, হইলো হাঁড়িটা নাই তো পাতিলার মধ্যে হলো কাজি পাচ্ছিলাম। এই যে খুব সুন্দর ঘ্রাণ হয়েছে, পাতিলা হইলো অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। কাজি পাচ্ছিলাম তো এখানে হয়েছে কাজির ভাত রান্না করুন। আর আছে হলো বিভিন্ন ধরনের ভর্তার আইটেম। এই যে দিকে চুলাই হচ্ছে আলু সিদ্ধ দিছি কাছে। আর এগুলো হচ্ছে হেঁচি শাক, তারপর এদিকে হচ্ছে ডাল মিশি বেগুন, আরও অনেক ধরনের এই ভর্তা আছে। আর এদিকে আছে হলো এই যে কালো জিরা। তো সাথেই থাকেন সবাই, পুরো ভিডিওটা দেখবেন। বেগুন তো বেগুনটা হলো ভাইজা নিতেছি। বেগুনটা ভাজা হইলে তারপর হলো পাতায় বাইটা তারপর ভর্তা বানাই। হয়েছে দেখেন এই যে কালো জিরা ভর্তা করার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো হচ্ছে আগে একটু ভাজা নিতেছি। আসলে আমি হচ্ছে কালো জিরাটা একটু ভিন্নভাবে ভর্তা বানাই। আর এই কালো জিরাটা ভর্তা হচ্ছে খুকিভাবে অনেক ভালো লাগে। এই যে পেঁয়াজ রসুন হলো বেশি করে দিয়া তারপরে একটু ভাজা নেই। তারপর এদিকে হচ্ছে এই যে কালো জিরা দিতেছি, এখন একটু হালকা ভাজা। তো এই তো কালো জিরাটা হলো ভাজা হয়ে গেছে গা। আর এদিকে হয়েছে মরিচ ভাজা নিচ্ছি। আর এদিকে হয়েছে যে বেগুনও ভাজা হয়ে গেছে। আলু ভাজার জন্য পেঁয়াজ ভাজা নিচ্ছি। আর এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে গা। আর এখন হয়েছে এই যে হেঁচি শাকটা ভাজা নিতেছি সিদ্ধ করে। তো আমাদের ভাজাভাজি হলো শেষ, সব কিছু ভাজা লাইছি। এখন হয়েছে ভর্তা বানাইতেছি। তো হাতে ডইলে হয়েছে আলুটা ভর্তা বানাম, আর এটি হয়েছে বেগুন, এটাই হয়েছে হাতে ডইলে ভর্তা বানাম। আর বেগুন হাতে ডইলা দিবা। তারপর হলো শিলপাটায় বাইটা নিমু যে ভর্তাগুলো। অনেকগুলি ভর্তা বানানো হয়ে গেছে, এটা আরও ভর্তা বানাবো। আরও কি ভর্তা বানাবো? আর 2টা ভর্তা বানাবো।
তো এই কি চিনি চিনি তো নাই বাবা, কালকে রাইতে শেষ হয়ে গেছে। চিনি ছাড়া কি মজা লাগবে? কোন চামিচ? তো দেখেন সেই 11টা বাজে গেছি হলো চুলার পারে, আর এই যে এখন বাজে 3:30, এখন আসলাম চুলার পারে থেকে। আসলে এতক্ষণ হলো কি কি করলাম, এই দেখেন এটা হচ্ছে কাজির ভাত রান্না করলাম, আর এদিকে দেখেন ডাবলি ডাল ভর্তা বানাইছি, এদিকে ডিম ভাজি, আর এদিকে ভর্তার আইটেমটা দেখেন কত পদের ভর্তা হয় যায়? আলু ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা, হেঁচি শাক ভর্তা, একটা ওপেন রাও, হ্যাঁ একটা ইরাও নাম বলো না, একটা এটার নাম বলুন না। এটা বলো না, ওটা দর্শক, এটা আমার ভিউজ ওটা ই করবো, কনফার্ম আসলে করবো ওটা কি কি ভর্তা ভর্তা? হতে পারে। হ্যাঁ, আচ্ছা কমেন্টের মাধ্যমে তো যাই হোক, জানাবো এটা কি ভর্তা। তা আজকে এত স্পেশাল আইটেম করার উদ্দেশ্য হইলো আমাদের বাসায় একটা স্পেশাল মানুষ আসবে সন্ধ্যার পরে, তো কে আসবে অবশ্যই দেখতে পারবেন। আর এখন যে ভাতটা আমি বাড়তেছি এটা হলো মানে কান্তা হলো অসুস্থ, হলো আসতে পারবো না, এই জন্য হলো ওর জন্য বাসায় পাঠিয়ে দিতেছি। তো এই হচ্ছে সব ভর্তাগুলো এই যে দিলাম, আর এদিকে ভাত দিলাম, আর যেহেতু চক দেওয়া যাইবে এই জন্য হলো ডিম ভাজা দিলাম না, ও বাসায় ভাইজা খাইবো না। কার জন্য দিতেছে এত না? হ্যাঁ কার জন্য? কইছি কান্তারে দিতেছি, কান্তার অসুস্থ আইতে পারবো না জানি। ওই তোমার আম্মু ওই যাইতেছে, ওই যে দিক দিয়া, এই যে দিক দিয়ে যাইতেছে। এই তো খুবই মিজান সবাই এসে পড়ছে দাওয়াত খাওয়ার জন্য। আসো ঘরে আসো। অনেকদিন পর হলো জানার লাগে একসাথে। আমি তাহলে কি কয়? হ্যাঁ এই আস তোমার রাখছি দেখো, এটা কি আর জানো, এই আঁশের কথা বলতেছে যে খুকি, এই আঁশের কথা বলতেছে এক একটা আঁশে বলে 7 কেজি 5 কেজি মাংস হইব। এটা পাকিস্তানি চিনা বুঝছো, এটা আমাকে দেশে চিনা না। হ্যাঁ কোনটা? ওই যে ওই পাশেরটা, এটা দে কোন কয়ে দিছে। আপনি কি ভাত খাইছেন? আমি কাজের বাদ নেবো এটাই আর অবশ্যই কি করে কাজটা তো ঠিক না। কেমন আমার ভাবি আমরা এটা যে মিশা কথা বলো না, দাস আর কি মেহমান আয়, দাওয়াত ছাড়া মেহমান আইয়া করছি, আর আইয়া দেখে যে দাওয়াতের মেহমান মাই যাই তোর মুহে কিছু কম না, এই একই আছে। হ্যাঁ বই দেখছে না কেমন বাইরের বাইরে ওটা না, এর কথা হলো কি, ওনাকে আর কথা ছিল রাত্রে, তাই নি বুঝছো? আগে তখন আমি ওবার গেছি, হঠাৎ করে ফোন দিচ্ছে মাঝে কি কই আছেন, আমি এবার তোমাকে ঘরে আছি। আর আমি ছাড়া দেখেন মেহমান কত আছে এই মেহমান আমার বাড়িতে খাওয়া আর কি গান করতে দিয়েছেন। আমি সকালে ভাবিরে কইছি যে বিকালে যাই মনে হচ্ছে কলা গাছ নিতে চাইছি, আমি হেলে গিয়ে আমি আর তোমার ফোন দিয়ে বিকালে আই কলা গাছ এই গাছ ওই গাছ লাগাইয়া কি করুম, আমি ভাত খাম না অল্প করে না না বাও না বাস বিকেলবেলা, এই জন্য আর তোমার বলে নেই কেসটা করে। তো যাই হোক উপস্থিত হয়ে গেছি, এখন হচ্ছে খাই একটা কাজের ভাত। আমি বাসা থেকে আজকে ভাত খাইনি, কারণ ভাত খাইতে পাই না, একবারে বত্তা আরো আছে, ধরেন না খান বত্তা দিয়ে বেশি করে ভাত খান।
ভর্তা খাকে রাখবো শাহিন ভাই আমি দুনিয়ার ভর্তা খাই না রে মরিচ ভর্তা বেশি খাই। সাদিয়া তো ইয়া এরম কে তো কালারটা এরম হলো কে কারণটা কি এই কালার কে আমি আর ভাত খাওয়া দিই না। কাবারে কোনো সমস্যা নেই আমি ডিম ভাজা লই আহি একটা না যদি কালার এসে গেছে হলুদ কালার এটা কি হইব রোদের আলো একটা ভাজা লই আহি হ্যাঁ রোদের আলো হ্যাঁ একটা ডিম ভাজা নাও, খাবার দিই। খাওয়ার আগে তুমি এনে বহো এই যে এবার ঠিক আছে কাবারের লেগে। আমি আবু তাল্লা লাগে একটা ডিম ভাজা লই আহি নালে আমি আর ভাজতে দেই না আমি নাই তো সরি করবে একটা সরি আবু তালা লেগে একটা ডিম বেজে দেও খাবে না কেউ কাজের ভাত খাবা বাদাম উড়াই না সাগর বের হয় খাওয়া এই মোবাইল দিয়ে ধরো তো ক্যামেরা ধরো ওই চাপ দিও হ্যাঁ ওই ও পারে আমার হ্যাঁ ধরো গাদিয়া 90 সময় আদে আদে একটা প্লেট দাও এর ভিতরে কাজের ভাত খাইবা না সাদা ভাত খাইবা সারা বাদ সাদা ভাত কালা ভাত খাবি না দিয়া তোরে কে নিজের সেই খায় মাঝে আমরা কম খাইলেন নি তোমার ভাই কাজের ভাত খাই খানায় আমার খাইতে মন চাইতেছে কিন্তু আমার পেটে এখন জায়গা নেই ওদিন আফার করে গেছি কাজের ভাত আনতে খাইছি কাজের ভাত এখন কাজের ভাতের পরে হইলে মনে করো যে পেটে আর জায়গা হইতেছে না আর ওই কদিন আমার ফিরে না পেট ফিরে গেছে দেখলাম ভিডিওতে দেখলাম মুস্কান কে দাও দুধ দিছ তোমার এই যে এটার কি খাওয়ান দিবা এটাতে খাওয়ান দিবা তোর নিমগো বাসায় গেছে হ্যাঁ? কিনতে গেছে এটা কার কই তোমার তো এটা আনছো কেন সামনে দোকান লাগেছে না পরে কেড়ে গেছে কামড় দিব কামড় দিব কামড় দিব কামড় দিব ওরে যে